দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ বাড়ি যায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাট দিয়ে। প্রতি ঈদেই ঘাটের দুই পাশেই থাকে গাড়ির দীর্ঘ সারি। পথের বিড়ম্বনা কমাতে এবার আগেভাগেই তৎপর হয়েছে বিআইডব্লিউটিসি। আমরা যে ফেরির অ্যারেঞ্জমেন্ট রেখেছি, বড় ধরনের ন্যাচারাল যদি কোনো ডিজাস্টার না হয়, আমরা আশাবাদী যে মানুষজনকে স্বাচ্ছন্দ্যে গত ঈদের নিয়ে আমরা সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারব। এই ঘাটে এখন ফেরি চলে ১৮টি, বুধবার যোগ হচ্ছে আরও ২টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৫০০-র বেশি সদস্য। জেলা পুলিশের অধীনে আপনার নৌ পুলিশ, আমরা রেল রিজার্ভ ফোর্স পাবো, একুএনএ ফোর্স পেয়েছি। এরা সমন্বিতভাবে জেলা পুলিশের অধীনে থেকে আমরা আমাদের এই সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবো ঘাট এলাকায়। দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের আরেক ঘাট শিমুলিয়া কাওড়াকান্দিকে ঘিরে এবার ভোগান্তির শঙ্কা তৈরি হয়েছে। মূল চ্যানেলে খননের কারণে স্বাভাবিক ফেরি চলাচল ব্যাহত হচ্ছে ২ সপ্তাহ ধরেই, তাই ভোগান্তি নিয়ে চলছে যাত্রীরা। সকাল ৯টায় আসছি, আমাদের এখন ফেরি পাই নেই। আমরা প্রায় ৪ ঘন্টা ধরে ওয়েট করছি এখানে, এখন ফেরি আসছে না। তবে বাড়ি ফেরা যাত্রীর চাপ পুরোপুরি শুরু হওয়ার আগেই ১৭টি ফেরির সবকটি চালু হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। আর ২১ তারিখ থেকে আমাদের স্বাভাবিকভাবে সব ফেরিগুলো সব স্বাভাবিকভাবে চলাচল করবে। ঘাট এলাকায় যাত্রী ও নৌযান ব্যবস্থাপনায় বিআইডব্লিউটিসির পাশাপাশি এই ঘাটেও কাজ করবে পুলিশ সদস্যরা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।